আজকে লাদাখ রাইডের আমাদের 8th ডে। আমরা খুব সকালবেলা টিগুর ভিলেজ থেকে বেরিয়ে আমরা জাস্ট 10টা সাড়ে 10টা নাগাদ আমরা পৌঁছে গেছি সিয়াচেন বেস ক্যাম্পে। এখানে এসে আমাদের যতটা বেশি ভালো লাগছে এই জায়গাটায় পৌঁছে, তার থেকে বেশি মনটা ভারাক্রান্ত এই কারণে যে এখানে আর্মিদের থেকে এখানকার যারা পোস্টিং থাকে, যারা ডিউটিতে থাকে দিনের পর দিন, তাদের কাহিনী শুনে সত্যি মনটা ভীষণ ভারাক্রান্ত। এই যে ফলক আর নামের লিস্ট, এরা যে কীভাবে এখানে শহীদ হয়েছেন, মানে আমাদের দেশকে সেবা দিতে গিয়ে, আমাদেরকে প্রোটেকশান দিতে গিয়ে, তো সেই কাহিনী শুনে সত্যি ভীষণ খারাপ লাগারই কথা। তো চলো আগে আমরা এখানটা ঘুরে দেখে নিই আর এই কাহিনীর কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। 1204 জন আপাতত শহীদ হয়েছেন এখানে, সেই লিস্ট। মানে শুধু লড়াইয়ের জন্য নয়, এরা মারা গেছে ওয়েদারের জন্য। ঠান্ডার, প্রচণ্ড ঠান্ডার জন্যই এরা খালি মারা গেছে। এদের নামগুলো দেওয়া আছে, শহীদ হয়েছে। লড়াই তো হয় পর্যন্ত রাস্তা ছিল, এখন এই পর্যন্ত হয়েছে। 2021 সাল থেকে এখানে আসা যাচ্ছে আর কি, তার আগে পর্যন্ত এখানে আসা যেত না। 40 জন পোর্টার শহীদ হয়েছে, ওয়েদারের জন্যই মারা গেছে। এখানে আপাতত 24 জন পাঞ্জাব রেজিমেন্টের সৈন্য মোতায়েন আছে। এখানে লাদাখের একজন মোতায়েন আছে, ওই যে একদম শেষ যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর্মি ইউনিট পরপর যেভাবে পোস্টিং থাকে সেগুলো দেওয়া থাকে এখানে, দেখো। আর এরা হচ্ছে যে পোর্টার, এরা রাস্তা দেখায় অনেক সময়, লোকাল এখানকার। এরাও এখানে এই গ্লেসিয়ারে চাপা পড়ে মারা গেছে ওয়েদার কন্ডিশনের জন্য। 13 ডিসেম্বর 2011 থেকে কোন লোকেশনে কারা মারা গেছে সেগুলো দেওয়া আছে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ক্রেভাসে, বরফের ফাটল, তার মধ্যে আটকে পড়ে এরা শহীদ হয়েছে। সমস্ত এই লিস্টগুলো দেওয়া আছে। এরা যুদ্ধে নয়, ম্যাক্সিমামটাই মারা গেছে ওয়েদার কন্ডিশনের জন্য। স্নোফল বা বরফে চাপা পড়ে ক্রেভাসেতে আটকে গিয়ে বিভিন্নভাবে এরা মারা গেছে। এদের লিস্টগুলোই এখানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে সেন্ট্রাল গ্লেসিয়ার। অ্যাকচুয়াল এটা পাকিস্তানের দিকে আছে। এখন 8 জন পোস্টিং আছে, দেখো। 8 গ্রেনেডিয়ার্স, এপ্রিল 2026 বলে লেখা রয়েছে। 8 জন আপাতত পোস্টিং আছে। আর এখানে নর্দার্ন গ্লেসিয়ার, এখানে পোস্টিং আছে 5 জন জাট, জানুয়ারি 2026 থেকে। অ্যাকচুয়ালি এদের পোস্টিংটা হচ্ছে ম্যাক্সিমাম 8 মাস। 8 মাসের বেশি এখানে থাকতে পারে না। 8 মাস পরেই এদেরকে সঙ্গে সঙ্গে নামিয়ে আনবে। আর এখানে এদের পোস্টিং হচ্ছে, এখানে কোনো রাস্তা নেই। যা বললো সেটা হচ্ছে যে ওপর থেকে হেলিকপ্টারে করে সমস্ত খাবার বা এদেরকে ড্রপ করা হয় ওপর থেকে ওই বর্ডারে। এখান থেকে বর্ডার আমি যতদূর দেখতে পাচ্ছি আমার সামনের দিকে 75 কিলোমিটার দূরে আছে এই সিয়াচেন বেস ক্যাম্প থেকে। এটা 75 কিলোমিটার মানে কম না, যেখানে রাস্তা একদমই নেই, হেঁটে যাওয়ারও কোনো স্কোপ থাকে না, যার ফলে এদেরকে হেলিকপ্টারে করে ড্রপ করা হয়। এবং খাবার বা আরও যা যা প্রয়োজনীয় জিনিস আছে সমস্ত কিছুই কিন্তু হেলিকপ্টারে করে ড্রপ করা হয়। আর এই দিকটা আছে নর্দার্ন গ্লেসিয়ার, এদিকটা এই সোজা করে এই দিকে হচ্ছে পুরো চায়না, আর এদিকটায় রয়েছে পাকিস্তান বর্ডার। 25 কিলোমিটার দূরে, খুব বেশি দূরে নয়, 25 কিলোমিটার দূরে ওই পাহাড়ের ওপর দিয়ে। তো এই হচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প। এইখানে আগে ছিল না, 2019-এ প্রথম এখানে ট্যুরিস্টদের আসার জন্য চালু করা হয়। আর 2000 মানে ঘোষণা করা হয়। তারপর 2021 সাল থেকে প্রথম ট্যুরিস্টদের এখানে আসার জন্য রাস্তা তৈরি করা হয়। তো তারপর থেকে এখানে ট্যুরিস্টরা আসতে শুরু করে।
আমরা আজকে 2026 সালে এসেছি, জুন মাসের 7 তারিখ। তো হচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প। ভিউ যেমনি অসাধারণ, এই আর্মিদের কাছ থেকে স্টোরি শুনেও মানে গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো ব্যাপার আর কি এগুলো শুনে। এই দিকটা পুরো চায়না, এই দিকটা পুরো চায়না। আর এই নর্দার্ন গ্লেসিয়ার থেকে এই দিকটা হচ্ছে পাকিস্তান বর্ডার রয়েছে 25 কিলোমিটার দূরে। দেখতেই পাচ্ছ পুরো এই গ্লেসিয়ারগুলো একদম এইখানেই যে আছে তা নয়, এটা হচ্ছে বেস। এখান থেকে হেলিকপ্টারে করে সমস্ত কিছু অ্যাকোমোডেশন এদেরকে নিয়ে দেওয়া হয় এবং 8 মাস করে যে যে গ্রুপ থাকে 8 মাস করে এদের পোস্টিং থাকে, কারণ এখানে অসম্ভব ঠান্ডা। এই মুহূর্তে জুন মাসের 7 তারিখ, যা বললো যে এখন ওখানে গ্লেসিয়ারের কাছে টেম্পারেচার হচ্ছে -40। শীতকালে তো আরই যায়, -50 বা -50, 60-র কাছাকাছি চলে যেতে পারে। তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখানের কন্ডিশনটা কী। আর এই হচ্ছে ড্রেস, এই বরফে দাঁড়িয়ে থাকার জন্য এই রকম ড্রেস পরেই কিন্তু বরফে দাঁড়িয়ে এরা পুরো আমাদের ইন্ডিয়াকে রক্ষা করে চলেছে।